নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি সোয়াবিন কষা। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোকে আমি বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই আলুর উপরে আমি নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল কালার চলে এসছে। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই আলুর উপরেই এবার আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। সোয়াবিনটাকে সেদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। আলু আর সোয়াবিন একসঙ্গে আমি ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট সময় ধরে আমি সোয়াবিনটা দেওয়ার পর আলু সোয়াবিন একসঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিয়ে আবারও সর্ষের তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। আর ফোড়নের জন্য সামান্য অল্প জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে তেলের মধ্যে হালকা করে নেড়ে নেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল কালার চলে এসছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচি মতো আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। তেলের ওপর ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি 1 চামচে গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচে। তেলের ওপর নেড়ে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই শুকনো মশলাটা যাতে লেগে না যায় তার জন্য কিন্তু আমি জল দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচে ধনের গুঁড়ো আর 1 চামচে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর সোয়াবিনটাই মশলার উপর দিয়ে দেব। দিয়ে আলু আর সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি ভালো করে আলু আর সোয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। আলু সোয়াবিন সেদ্ধ হবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিতে হবে। জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর উপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আলু সোয়াবিন কষা রেসিপি রেডি। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।